হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা এখন লেগাসি ফুড শেয়ারটি নিয়ে বিস্তারিত কথা বলবো। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লেগাসি ফুড শেয়ারটি ডেইলি চার্ট অনুসারে আমরা অলমোস্ট 2017 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রাইসের হিস্ট্রিটা দেখে থাকবো। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে শেয়ারটি এই লেভেল থেকে 16 টাকা লেভেল থেকে 2017 জুলাইয়ে এই শেয়ারটি কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের ক্রস ওভার হয়। তো বারবারই বলেছি যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ক্রস ওভার হলে সেখানে প্রাইসের একটা বড় মুভমেন্টের সম্ভাবনা দেখা যায়। সবসময় যে হবে বিষয়টা এমন না, তবে একটা সম্ভাবনা দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 2017 সালের জুলাইয়ে যখন এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 50 ডেজ টু 100 ডেজকে ক্রস ওভার করে যায়, এরপরে কিন্তু শেয়ারটি 16 টাকা থেকে একটা নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ 2017 সাল বা 2018 সাল এর মাঝামাঝি সময়ের মধ্যে কিন্তু অলমোস্ট শেয়ারটি দেখতে পাচ্ছেন যে 250 টাকার দিকে চলে যায়। তো একটা বড় প্রাইসের মুভমেন্ট হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি আবারও 2019 সালে এসে এই ইএমএ ক্রস ওভার কিন্তু হয়। তো সেটা নেগেটিভলি এটা অর্থাৎ ডাউন ট্রেন্ডে ক্রস ওভার হয়েছে। সেক্ষেত্রে এই লেভেল থেকে আমরা দেখতে পাচ্ছি 150 টাকার লেভেল থেকে শেয়ারটি কিন্তু একটা বড় প্রাইস কারেকশন দিয়ে দেয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ারটি একটা দীর্ঘ সময় একটা বক্সের মধ্যে আটকে যায়, অর্থাৎ 2019 থেকে 2023 সাল পর্যন্ত শেয়ারটি একটা বক্সের মধ্যে আটকে যায়। যাই হোক, এখানে রেঞ্জ ছিল 46 টাকা থেকে অলমোস্ট 92 টাকা পর্যন্ত। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আবারও 2023 সালে এসে আবারও এই ইএমএ ক্রস ওভার হয়। এখানে ক্রস ওভার হলে এখানে দেখতে পাচ্ছি 55 টাকা লেভেল থেকে আবার শেয়ারটি কিন্তু 150 টাকা লেভেলের দিকে যায়। যাই হোক, এরপরে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলে কিন্তু প্রচুর ভলিউম পেয়েছিল। যখনই ক্রস ওভার হয়েছে সেখানে কিন্তু একটা বড় ভলিউমের অ্যাকুমুলেশন দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি আবার এখানে নিচের দিকে ক্রস ওভার করে, সেখান থেকেও কিন্তু প্রাইসের একটা বড় কারেকশন হয়ে যায়, অর্থাৎ 86 থেকে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 33 টাকা লেভেলে চলে যায়। যাকে 33 টাকার এই রেঞ্জটা একটা সাপোর্ট জোন, এখানে সাপোর্ট পেয়ে শেয়ারটি আবার 33 থেকে অলমোস্ট 66 টাকার দিকে যায়। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান অবস্থায় শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে একটা সুন্দর একটা আপট্রেন্ড চ্যানেল মেইনটেইন করে সে কিন্তু উপরের দিকে যাচ্ছে, এবং সে এই লেভেলে কিন্তু দেখতে পাচ্ছেন জুলাইয়ের 28 তারিখে সে কিন্তু তার এই ইএমএ ক্রস ওভার করেছে। তো সেক্ষেত্রে এই লেভেলে অর্থাৎ 63-তে ক্রস ওভারটা হয়। তো সেক্ষেত্রে এখন কিন্তু শেয়ারটির প্রাইস আছে 60-তে, অর্থাৎ যে প্রাইসে ক্রস ওভার হয় তার নিচেই রয়েছে প্রাইস। এবং আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা প্যাটার্ন মেইনটেইন করে উপরে উঠতে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে নিচের দিকে ভলিউমও কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে দেখা যাচ্ছে ভলিউমের অ্যাকুমুলেশন হয়েছে। তো সেক্ষেত্রে শেয়ারটি যদি এই লেভেলটা ক্রস করে 66, এই লেভেলটা ক্রস করে, তাহলে শেয়ারটি থেকে ভালো কিছু হয়তো আমরা আশা করতে পারি। তো এর পরের রেসিস্ট্যান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি 74 এবং 84 এর দিকে রেসিস্ট্যান্স রয়েছে। তো যাই হোক, এই শেয়ারটির বর্তমান প্রাইস অ্যাজ পার লো ক্যাপ শেয়ার, আমরা যদি বলি যে লো ক্যাপ শেয়ার প্রত্যেকটা শেয়ারই কিন্তু ভালো প্রাইস মুভমেন্ট হয়েছে, সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু এখনও তেমন প্রাইস মুভমেন্ট দেখা যায়নি। সবেমাত্র ইন্ডিকেশন দিচ্ছে যে এটা প্রাইস হয়তো পজিটিভলি মুভ করতে পারে। তো এই শেয়ারটি বলা যায় এখনও একটা ভালো একটা রেঞ্জের মধ্যে রয়েছে, অর্থাৎ কেনার মতো একটা রেঞ্জে রয়েছে। তো যাই হোক, আমরা এই শেয়ারের কিছু আরও ইন্ডিকেটর দেখব। আমরা যদি এটাকে ইসিমোটু ক্লাউডে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ক্লাউডের উপরেই শেয়ার প্রাইস অবস্থান করছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লাউডের উপরে রয়েছে। এরপরে আমরা আরও কিছু ইন্ডিকেটর দেখব। যদি আমরা আরএসআইটা দেখে আসি, ক্লাউড আরএসআইটা দেখি। আচ্ছা, আরএসআই বিচারে শেয়ারটি আরএসআই কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা লেভেলে রয়েছে 58, অর্থাৎ সবেমাত্র সেখানে কারেকশন পেয়েই
বাউন্স ব্যাক করেছে আরএসআই। সেক্ষেত্রে আরএসআই এর পরবর্তী রেসিস্ট্যান্স 63 এবং ফাইনালি 70 এর দিকে। সেক্ষেত্রে আরএসআই খুবই স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে। এরপরে আমরা যদি ম্যাকডি দেখি, দেখতে পাচ্ছেন ম্যাকডি কিন্তু তার কালার চেঞ্জ করে এর হিস্টোগ্রামগুলো খুবই ছোট হতে চাচ্ছে এবং হিস্টোগ্রাম জিরো লাইনের দিকে যাচ্ছে এবং ম্যাকডি লাইন সিগন্যাল লাইনও দুইটা খুবই কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে অ্যাজ পার ডেইলি চার্ট। এরপরে উইকলি চার্টে দেখতে পাচ্ছি উইকলি চার্ট যদিও কালার চেঞ্জ করেছে কিছুটা দুর্বল। তো সেক্ষেত্রে দেখার বিষয় যে এই সপ্তাহ কি করে। এরপরে হয়তো এই সপ্তাহের ক্যান্ডেল দেখলে বোঝা যাবে পরবর্তী সপ্তাহে কি হবে। মান্থলি চার্ট যদি দেখি, মান্থলি চার্টে আমরা একটা পজিটিভ সিগন্যাল দেখতে পাচ্ছি যে অলমোস্ট প্রায় 14-15 মাস পরে কিন্তু শেয়ারটি দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে অবস্থান করছে। সাধারণত দেখা যায় যে যখন হিস্টোগ্রামগুলো তার সাইড চেঞ্জ করে অর্থাৎ জিরো লাইনের নিচে থেকে উপরের দিকে যায়, তখন কিন্তু হিস্টোগ্রামগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু উপরে অবস্থান করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে দীর্ঘ সময় পরে যেহেতু হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সিগন্যাল লাইনও ক্রসওভার করেছে, সেক্ষেত্রে শেয়ারটি এখান থেকে আসলে প্রাইস মুভমেন্টের একটা সম্ভাবনা আমার মনে হয় যে রয়েছে। তো এই শেয়ারটি অবশ্যই আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি যদি আমরা ফান্ডামেন্টাল কিছু বিষয় দেখে আসি। বিশেষ করে ইপিএসটা আমরা দেখব। ইপিএস ইপিএস খুবই পোর অবস্থায় রয়েছে। ইপিএস এর অবস্থা খুবই খারাপ। 19 সালে আমরা দেখতে পাচ্ছি 3 টাকা 46 পয়সা ছিল। এরপরে কিন্তু ইপিএস এর বড় একটা ডাউনফল হয় আমরা দেখতে পাচ্ছি। 2020 সালে এসে কিন্তু 7 টাকার মতো প্রায় ইপিএস মাইনাস হয়ে যায়। 2021-এ এসে আবার কিছুটা প্লাস হলেও 22 সালে আবার মাইনাস হয়ে যায়। 23 সালে আবার প্লাস, 24 সালে আবার মাইনাস, সরি 24 সালেও প্লাস হয়েছে কিন্তু আসলে ডিক্লাইন করে। তো আশা করা যায় যেহেতু 1 বছর পর পরই ইপিএস এর একটা ভালো চেঞ্জ দেখা যায়, তো সেক্ষেত্রে আশা করা যায় যে হয়তো 2025 সালে ইপিএস এর ভালো কিছু হতে পারে। এরপরে যদি ন্যাব দেখি, ন্যাব আমরা এই শেয়ারটিরও ন্যাব দেখতে পাচ্ছি খুবই পোর। 10 টাকা 11 টাকার ন্যাব, এটা খুব বেশি ভালো অবস্থা নয়। আচ্ছা, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ডিরেক্টর হোল্ডিং গত মাসের চেয়ে আমরা দেখতে পাচ্ছি পাবলিক হোল্ডিং কিছুটা হয়তো বেড়েছে। পাবলিক হোল্ডিং ছিল হচ্ছে 35.4, না একই জায়গায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এটা ইনস্টিটিউশন হোল্ডিংটা কিছুটা কমেছে আর কি। যাই হোক, এরপর আমরা ডিভিডেন্ডটা যদি দেখি, আচ্ছা ডিভিডেন্ড বিচারেও শেয়ারটির কিন্তু অবস্থা খুবই পোর। আমরা দেখতে পাচ্ছি লাস্ট 19 সালের পর থেকে ডিভিডেন্ডের অবস্থা খুবই পোর। 0%, 0%, 1%, 1%, 0.5%, খুবই খারাপ অবস্থা। যাই হোক, এটার অবস্থা ভালো না। আচ্ছা, আর হলো যদি আমরা ব্লক ট্রেডিং দেখি, ব্লক ট্রেডিংয়ে 2025 সালে 4টা ব্লক ট্রেডিং হয়েছে, সেটা খুবই মানে মিনিমাম লেভেলে, অর্থাৎ 55,000, 10,000, 8,000, 8,000। তো এটাও খুব একটা ভালো কিছু ইন্ডিকেট করে না। যাই হোক, অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস বলা যায় শেয়ারটির প্রাইস মুভমেন্টটা পজিটিভ। আর যেহেতু প্রত্যেকটাই লো ক্যাপ শেয়ার বেড়েছে, সেক্ষেত্রে এই শেয়ারটির দিকে অনেকেই হয়তো ফেসবুকে কথা বলতে দেখা যায়। তো অনেকে আমাকে জানতে চেয়েছেন শেয়ারটি আসলে বিস্তারিত জানার জন্য। তো সেক্ষেত্রে শেয়ারটি যদি 66 টাকার এই লেভেল অর্থাৎ 66 যদি ক্রস করে, তাহলে হয়তো এখান থেকে পজিটিভ কিছু হওয়ার হয়তো এই লেভেল থেকে চান্স রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই ধাপে ধাপে হয়তো সামনের দিকে যেতে পারে। তো এই হলো শেয়ারটির বিস্তারিত আলোচনা। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।